যে গত ৩ তারিখ থেকে লাগাতার ভেড়ামারা মিরপুরের বিএনপির নেতাকর্মী শুধু নয়, আপামর জনতা যারা আজকে ৪৭ বছর সাংগঠনিক সামাজিক উন্নয়নে ভেড়ামারা মিরপুরের এই মানুষগুলি অধ্যাপক শহীদুল ইসলামের সাথে আছে। শহীদুল ইসলাম দৃশ্যমান অনেক উন্নয়ন করেছে, যেটা ভেড়ামারা মিরপুরের মানুষের বিশ্লেষণ হচ্ছে যে স্বাধীনতার পরে এ পর্যন্ত যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তাদের ভিতরে তুলনা করে দেখা গেছে যে শহীদুল ইসলামের মতো এত জনবান্ধব, এত উন্নয়নের রূপকার হিসাবে ভেড়ামারা মিরপুরের মানুষ তাকে উপাধি দিয়েছে। এই মানুষটি যদি আজকে মনোনয়ন বঞ্চিত হয়, তাহলে বঞ্চিত হলে আমরা যারা ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজপথে করেছি, যারা আমরা প্রায় ৫০-৬০টা করে মামলার আসামি হয়েছি, দীর্ঘ সময় কারাগারেও থেকেছি, আমরা শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, আমাদের অনেকেই নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো এই যে মানুষগুলি এত কষ্ট করেছে, ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই ফ্যাসিবাদকে বিদায় করার পরে যে বাংলাদেশের মানুষের যে চাহিদা এবং ভেড়ামারা মিরপুরের মানুষেরও সেই একই চাহিদা যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকার প্রকৃত জনবান্ধব এবং তৃণমূলের নেতা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হোক। সেই ক্ষেত্রে অধ্যাপক শহীদুল ইসলামকে এই ভেড়ামারা মিরপুরের মনোনয়নের জন্যে আজকে ২১ দিন যাবৎ শান্তিপূর্ণভাবে অন্যান্য জায়গার তুলনায় আপনারা লক্ষ্য করে দেখেছেন অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিটা গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা, বিভিন্ন জায়গায় হাইরোড সমস্ত জায়গাতেই কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছে। এরপরেও যদি অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়া না হয়, আমরা তো আজ ৪৭ বছর এই বিএনপির রাজনীতির সাথে ধরে আছি। এই বিএনপির রাজনীতি করতে যে জীবনের অনেক ত্যাগ তিতিক্ষা করেছি, আমরা অনেক কষ্টও করেছি, অনেক সফলতাও আমরা ভোগ করেছি। সুতরাং সেই বিএনপিকে জন্ম দিয়েছি, বিএনপি ধানের শীষকে সেই ৭৮ সাল থেকে ধানের শীষের পক্ষে, ৭৭ সাল থেকে হানা ভোট থেকে এ পর্যন্ত আমরা এই বিএনপির রাজনীতির সাথেই আমরা জড়িত আছি। সুতরাং আমাদের কষ্ট একটি জায়গায়, যে সেটা হচ্ছে যে সম্ভাব্য প্রাথমিক তালিকায় যার নামটা দেওয়া হয়েছে তিনি অন্যান্য জায়গায় যারা প্রার্থী হয়েছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা সেই নেতা সংশ্লিষ্ট এলাকার যে সাংগঠনিক নেতা যারা আছে, ওয়ার্ডের নেতা যারা আছে, ইউনিয়নের নেতা যারা আছে, থানার নেতা যারা আছে, পৌরসভার নেতা যারা আছে, তাদের কাছে যাচ্ছে, তাদের শরণাপন্ন হচ্ছে, যেহেতু তারাই তাকে নির্বাচিত করবে। কিন্তু ব্যতিক্রম এই ভেড়ামারা মিরপুরে সম্ভাব্য প্রাথমিক তালিকায় যার নামটা দেওয়া হয়েছে ১৮৯টি ওয়ার্ডের কোনো সভাপতি, সাধারণ সম্পাদক, ১৯টা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভা দুটির অন্যান্য নেতৃবৃন্দ, থানা পর্যায়ের কোনো নেতৃবৃন্দের কাছে তিনি যান নাই, তার কাছে তিনি কখনোই তাদের কাছে আসেননি। এবং তিনি কাদেরকে নিয়ে ঘুরছেন? যারা বিগত ১৭ বছর এই আমাদের বিরুদ্ধে অর্থাৎ ফ্যাসিবাদের পক্ষ হয়ে সুবিধা ভোগ করে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, তাদেরকে নিয়ে তিনি ঘুরছেন। তাহলে এই জায়গাটাতে বড় একটা কষ্ট। উনি সত্যিই বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হতে চান, তাহলে দলের কাছে উনি আসেন, দলের প্রতিটা নেতাকর্মীর কাছে আসেন, তাদের কাছে আত্মসমর্পণ করেন, তাদেরকে দেখভালের দায়িত্ব নেন, দলকে দলের একজন সাংগঠনিক নেতা হিসাবে সেই দায়িত্ব উনি নিতে চান, তাহলে সেদিনকে অবশ্যই দল বিবেচনা করবে। কারণ আমরা তো বিএনপিকে জন্ম দিয়েছি, আমরা ধানের শীষকে প্রতিষ্ঠা করেছি, আমরা বিএনপি ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার তো চিন্তা আমাদের নেই। আমাদের কষ্টটা হচ্ছে এই জায়গাতেই যে যদি কোনো অবস্থাতেই উনার এই একটা ধারণার থেকে প্রকৃত দলের নেতা কর্মীদের কাছ উনি না যায়, তাহলে তৃতীয় পক্ষ যারা অন্যান্য প্রার্থী আছে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে বা এই আসনটা এটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমরা আবার এই ১৭ বছর অত্যাচার নির্যাতনের ভিতর আবার পড়ে যাব।